নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। রাজ্যে নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, তারপরেও কেন ট্রেনিং সেন্টারে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এমনটাকে ঘিরে কিন্তু শুরু হয়েছে জোর জল্পনা। দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন দেওয়ার কথা হচ্ছে, এই কথা বলে প্রতিবাদ করতেই প্রতিবাদী ভোট কর্মীকে এলোপাথারি কিল ঘুষি চড় মারার অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থায় ঘণ্টাখানেক থাকলেও চিকিৎসার কোনো ব্যবস্থা হয়নি তার। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে। আজ এই স্কুলে বিধানসভা নির্বাচনের ভোট কর্মীদের ট্রেনিং ছিল। ট্রেনিং শুরুর আগে প্রজেক্টরে ভেসে ওঠে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের সরকারি বিজ্ঞাপন। পশ্চিমবাংলায় এইভাবে তৃণমূলের সাজানো প্রশাসনিক সিস্টেমের মধ্যে দিয়ে থানার ওসি, আইসি, বিডিও, এসডিওরা সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। আজকের এই ভোট কর্মীর ট্রেনিংয়ে রক্তাক্ত হওয়ার ঘটনা আবারও প্রমাণ করলো নদিয়া জেলার দেবনাথ স্কুলে যে ট্রেনিং চলছিল, সেখানে হাঁসখালির বিডিও তার নেতৃত্বে ট্রেনিংয়ের প্রথমেই মমতা ব্যানার্জির সপক্ষে তার ছবি দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের বিজ্ঞাপন শুরু দিয়ে ট্রেনিং শুরু হয়। ভোটকর্মী একজন প্রতিবাদ করলে তাকে ভিডিওর সামনে এসে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং ভিডিওর প্রশ্রয়ে, এটা হয়েছে তার ইশারায় হয়েছে, সেই ভোট কর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। এরপরও নির্বাচন কমিশন যদি মনে করে সুস্থ অবস্থা দিয়ে এই সরকারকে গতিতে রেখে নির্বাচন করা কখনই সম্ভব না। অতীতে ওই হাঁসখালির ভিডিওই আমার লোকসভা নির্বাচনের সময় ইভিএম গায়েব করা বা টেম্পারিং করার ষড়যন্ত্র করেছিল এবং পরবর্তীকালে সে এমন মেজাজ, তিনি লাট সাহেবের মতো আচরণ করছিলেন, আমার সামনে সিগারেট ফুঁকছিলেন, এক ধমক মেরেছিলাম। তাতে দেখা গেছে এই তৃণমূলের ভিডিও একজন ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে। এর শাস্তি চাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি করবে তবে বুঝবো নির্বাচন কমিশনের দম আছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, যেই খবর আমরা এর আগেও দেখিয়েছি যে নির্বাচন ট্রেনিং সেন্টারে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট কি রয়েছে তোমার কাছে? প্রথমেই বলে রাখি যে এখানে কিন্তু একটা নিরাপত্তার প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবেই এখানে সরকারি কর্মীদের যে আজকে ট্রেনিং ছিল এবং সেটা কিন্তু নির্বাচনকে ঘিরে, অ্যাকচুয়ালি নির্বাচনকে ঘিরে যে ভোট কর্মীদের ট্রেনিং এবং নদিয়ার রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে, এবং এই স্কুলে যখন ট্রেনিং শুরু হবে সেই ট্রেনিং শুরু প্রাককালে কিন্তু হঠাৎই এই প্রজেক্টরে ভেসে ওঠে মুখ্যমন্ত্রীর একেবারে বিজ্ঞাপন। দীঘায় জগন্নাথ মন্দির সম্বলিত একটি বিজ্ঞাপন ভেসে ওঠে। তৎক্ষণাৎ কিন্তু এক প্রতিবাদী অর্থাৎ সৈকত চ্যাটার্জি, তিনি কিন্তু এর আগেও পেনশনারদের বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে তিনি কিন্তু প্রতিবাদী মুখ ছিলেন এবং স্বাভাবিকভাবেই তিনি সারা বছর কিন্তু এবং আন্দোলনের মাধ্যমেই থাকে কিন্তু বিভিন্ন রকম দাবি দাওয়া এবং আন্দোলন নিয়ে কিন্তু তার একটা বিরাট পরিচিতি আছে এবং আজও কিন্তু সেই ঘটনার ব্যতিক্রম নয়। এবং রানাঘাট যে দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে যখন ট্রেনিং চলাকালীন হঠাৎ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার অর্থাৎ বিজ্ঞাপন ভেসে ওঠে, তখন তিনি প্রতিবাদ করেছিল যে নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, তারপরে কিন্তু এটা কেন, এবং এটা কিন্তু নির্বাচন বিধি লঙ্ঘিত হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে নির্বাচন বিধি। এবং এই প্রশ্ন করাতেই কিন্তু ওখানে উপস্থিত যে সরকারি কর্মী, তাদের পরিচয় প্রথমে জানতে চান তিনি, যে এই প্রজেক্টটা চালাচ্ছেন অর্থাৎ ল্যাপটপের পাশে যে
ছিলেন সেই যুবকের পরিচয় জানতে চান, তার বৈধ কাজ দেখতে চান, যে কোন রকম নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করেছে সরকারি কর্মী ছাড়া অন্য কাউকে দিয়ে কিন্তু নির্বাচনের কোন রকম কাজ করানো যাবে না। অর্থাৎ কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মী আছে তাদের দিয়ে কিন্তু কোন রকম নির্বাচন সংক্রান্ত সমস্ত রকম কাজ করানো যাবে না। তারপরেও তিনি যখন তার পরিচয়পত্র জানতে চান তখন কিন্তু তাকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়। হুমকির পর কিন্তু তার উপর চড়াও হয় অনেকেই এবং তাকে মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় যখন তিনি ওই সেন্টারেই কিন্তু ছিলেন তার কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এবং এই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকেই কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের টনক নড়েছে বলে জানা গেছে এবং স্বাভাবিকভাবেই গোটা ঘটনা এবং গোটা ঘটনার যে সমস্ত বিবরণ সেটা কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রের খবর পাওয়া অনুযায়ী তারা কিন্তু এই ঘটনার বিবরণ জানতে চেয়েছেন যে সেখানে এই কি ঘটেছে এমন ট্রেনিং সেন্টারে, যেটা কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু পুরো ঘটনার তলব করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত সদুত্তর নেই কিন্তু নদিয়া জেলা শাসকের কাছে, তাকেও প্রশ্ন করা হয়েছিল, তিনিও কিন্তু বিষয়টি খোঁজ নিয়ে তারপর জানাবেন বলে জানিয়েছেন, এমনটাই কিন্তু জানা গেছে। এবং স্বাভাবিকভাবেই ভোটাররা যে সমস্ত একদিকে যেমন ভোটাররা নিরাপত্তাহীনতার ভোগে প্রত্যেকটি নির্বাচনেই, অন্যদিকে যে সমস্ত ভোট কর্মীরা অর্থাৎ এই ভোট গ্রহণ কেন্দ্রের যে সমস্ত ভোট কর্মীরা নির্বাচনের কাজে যুক্ত থাকে তারাও কিন্তু স্বাভাবিকভাবেই তারাও নিরাপত্তাহীনতার ভোগে কিন্তু। এবং আজ কিন্তু অর্থাৎ নির্বাচন শুরুর আগেই রক্তাক্ত এই ভোট কর্মী, তাহলে নির্বাচনের দিন কি হতে পারে এই প্রশ্নটাই কিন্তু আগাম তারা তুলেছে। নিলয়, এখান থেকেই আরেকটা যে প্রশ্ন উঠছে, প্রশ্নটা উঠছে যে ভোট নির্বাচন যেদিন হবে সেই ঘোষণার অনেকদিন আগেই কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র নিরাপত্তার কারণে। তারপরেও কিভাবে একজন ভোট কর্মীর ওপরে এরকম আক্রমণ, এটা ঠিক কতটা কাম্য? এখন নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার দীর্ঘদিন আগে থেকেই কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী যে প্রত্যেকটি জেলার সাথে নদিয়াতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসেছে। এবং স্বাভাবিকভাবেই এখানে যেহেতু নির্বাচন কমিশন অর্থাৎ গোটা প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত এবং যে সমস্ত কর্মীরা এখানে এসেছিলেন তারাও কিন্তু নির্বাচনের কাজেই কিন্তু যুক্ত হবেন। আর সেই ট্রেনিং সেখানে ঘরের ভিতরে কিন্তু আজকে তেমন ভাবে কেন্দ্রীয় বাহিনীরা ছিল না। অর্থাৎ এই নির্বাচন সংক্রান্ত তারা সরকারি আধিকারিক অর্থাৎ সরকারি বিভিন্ন দপ্তরে তারা বিভিন্ন দপ্তরের কর্মী, অর্থাৎ কেউ স্কুল শিক্ষক, কেউ বা যে কোনো সরকারি অধীনস্থ যে কোনো অফিসের তারা কর্মচারী, অর্থাৎ তারাই কিন্তু আজকে এই ট্রেনিং এসেছিলেন। অর্থাৎ এখানে কিন্তু নিরাপত্তার বিষয়টি তেমন ভাবে জোর দেওয়া হয়নি যে এখানে এরকম ভাবে ঝামেলা হতে পারে, তারা তো ট্রেনিং নিতে এসেছিল। এখানে ভোট সংক্রান্ত অর্থাৎ নির্বাচন সংক্রান্ত তেমন ঝামেলা হওয়ার কিন্তু কোনো আশঙ্কাই নেই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা পুলিশ কিন্তু সেখানে নিরাপত্তা তেমন ব্যবস্থা ছিল না। অর্থাৎ এটা কিন্তু একেবারে বলাই বাহুল্য যে এখানে স্বাভাবিকভাবে যে এই ঘটনা একেবারে অপ্রত্যাশিত, এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে একজন নির্বাচনের সাথে যুক্ত কর্মী অর্থাৎ ভোট কর্মী তারা যে আজকে এইভাবে আক্রান্ত হতে পারে, তাও সরকারি কর্মীদের হাতে। এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, স্বাভাবিকভাবেই নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং তারপরে কিভাবে একজন ভোট কর্মীর উপরে এরকম ভাবে আক্রমণ, নির্বাচনের ট্রেনিং সেন্টারে মুখ্যমন্ত্রীর ছবি থাকার কারণে প্রতিবাদ করায় একজন ভোট কর্মীর উপরে আক্রমণ, এবং এই কারণে তার উপরে আক্রমণ করা হলো ঠিক কি কারণে সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, রাজ্যে নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, তারপরেও কেন ভোট কর্মীদের নির্বাচনের ট্রেনিং সেন্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘিরে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এই কথারই প্রতিবাদ করতেই প্রতিবাদী ভোট কর্মীকে এলোপাথারি কিল ঘুষি চর মারার অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থায় ঘণ্টাখানেক পড়ে থাকলেও চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে। প্রতিবাদ করতে পিছুপা হননি যে প্রতিবাদী শিক্ষক, তার পরিচয় তিনি সৈকত চ্যাটার্জি, তিনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, এবং তিনি প্রথমে প্রতিবাদ করতেই তার সাথে বেশ কয়েকজন সহকর্মী এই প্রতিবাদে সামিল হন। নির্বাচন বিধি ঘোষণা হওয়ার পর সরকারি বিজ্ঞাপন দেওয়া, নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগ জানাতেই তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।
সূত্রের খবর, নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই এই সম্পূর্ণ ঘটনা নিয়ে কিন্তু রিপোর্ট তলব করেছে।